হরে কৃষ্ণ বন্ধুরা, মিষ্টি মুকুল চ্যানেলে আপনাদের স্বাগত। আমি মুকুল আপনাদের সঙ্গে। আমি আপনাদেরকে আজকের ইলিশ পেটি সন্দেশ কিভাবে বানাতে হয় বানিয়ে দেখাবো। প্রথমে কড়াতে 4 লিটার দুধ নিয়েছি, ওর সঙ্গে 600 গ্রাম চিনি অ্যাড করছি। দুধটা ফুটে গেলে নেড়ে নেব। ফুটে মোটা হয়ে গেলে এইভাবে কাঠের খুন্তি দিয়ে ঘষে ঠান্ডা করে নেব। দেখুন বন্ধুরা, এইভাবে কাঠের খুন্তি, এটাকে তাড়ু বলা হয় মিষ্টি দোকানের ভাষায়। একটু আমি ফ্রুট কালার অ্যাড করব দেখতে ভালো লাগার জন্য। এটা দিতে পারেন, নাও দিতে পারেন, সাদাও করা যায়। কালারটা দিলে দেখতে ভালো লাগবে। কড়াইতে মেলে দিয়ে দেব। এটা ঠান্ডা করার জন্য কিছুক্ষণ মেলে দিয়ে রাখবো আমি। দেখুন, তারপরে কিছুক্ষণ পরে ওটাকে আমি তুলে নেব। খুন্তি কিংবা এই যে আমাদের এই মিষ্টি দোকানে ব্যবহার হয়, এটা ছুলি বলা হয়। আপনাদের বাড়িতে খুন্তি দিয়েও করতে পারবেন। এটাকে তুলে নেব আমি কড়া থেকে, পরিষ্কার করে তুলে নিয়ে একটা পাটার উপরে রেখে আমি একটু পাটাতে ঘি দিয়ে নেব। ঘি দিয়ে ওটা পাকটাকে লম্বা করে নেব। নিয়ে ওটাকে হাত দিয়ে চেপে নেব। হাত দিয়ে চেপে ভালো করে ওটাকে দু হাতে লম্বা করে সমান করে নেব। নিয়ে দেখুন, দু হাত দিয়ে দু সাইড থেকে চেপে পাতলা করে নেব। অনেকে এটা দুভাগ করে বন্ধুরা, আমি একসাথে করছি। পরে ওটাকে আমি কেটে দুভাগ করে নেব। এটা খুব সহজেই ইলিশ পেটি ডিজাইন করা যায়, কোনো অসুবিধা নেই এতে। দুভাগ করলে জুড়তে অনেক সময় লাগে, অনেক ঝামেলা হয়। এটাতে অনেক সুবিধা। একসঙ্গে দু হাত দিয়ে দু সাইড থেকে চেপে পাতলা করে নিয়ে এটাকে মাঝখানটা একটু উঁচু থাকবে, আর ওই মাঝ বরাবর থেকে কেটে নিলে খুবই সহজেই ইলিশ পেটি ডিজাইন করা যাবে। দেখুন বন্ধুরা, মিষ্টি দোকানের এইভাবে ইলিশ পেটি ডিজাইন করা হয়। বাড়িতে আপনারা করতে চাইলে এইভাবে করবেন, খুব সহজেই করা যাবে, কোনো অসুবিধা নেই। আমি যেভাবে বললাম, 4 লিটার দুধে 600 গ্রাম চিনি দিলে মিষ্টিটা কম হবে, পাকটা নরম থাকবে, খেতেও ভালো লাগবে। এইভাবে দেখুন, আমি যেভাবে করছি স্কেল দিয়ে একটু সমান করে নেব দু সাইড। নিয়ে দু সাইড আমি দু মাথা থেকে একটু কেটে বের করে নেব, সমানও হবে আর ওটাও কাজে লাগবে আমার। দেখুন, এই একটা সাইড কেটে নিয়েছিলাম, ওটাকে আমি কমপ্লান দিয়ে মিক্স করব। ওটাকে একটা ভাগ চকলেট কমপ্লান দেব, দিয়ে ওটাকে মিক্স করে নেব। ওর সঙ্গে একটু লাল রং দেব দেখতে ভালো লাগার জন্য। মাছের পেটি, নাম ইলিশ মাছের পেটি। যেমনই কাটলে রক্তের ছটা দেখা যায়, ওই রকমই দেখতে লাগবে পুরো। দেখুন বন্ধুরা, আমি কিভাবে ওটাকে ওর উপরে
ওর উপরে যখন ওটা লাগাবো দেখে বুঝতে পারবেন কিভাবে লাগাতে হবে। ওই লম্বা করে নিয়ে এইভাবে একটু বেলনা দিয়ে চেপে পাতলা করে নিতে হবে। দেখুন বন্ধুরা, আমি বেলনা দিয়ে একটু চেপে পাতলা করে নিচ্ছি। ছুরি দিয়ে এটাকে তুলে নেব, নিয়ে ওই পেটিটা যে আমি ডিজাইন করেছি ওর উপরে ওটাকে বসিয়ে দেবো। জাস্ট দিয়ে হাত দিয়ে একটু চেপে ওটাকে বসিয়ে দেবো। আর এটাকে আর একটু কেটে নিয়েছি, ওটাকে যে ডিমের আকার দেওয়া হয় ওটাকে একটু ফ্রুট কালার দেব, দিয়ে ওটাকে মিক্স করে ডিমের আকার দেব। দেখুন বন্ধুরা, ওটাকে একটু লম্বা করে নেব, নিয়ে এবারে মাঝখান থেকে আমি ছুরি দিয়ে কেটে নেব। লম্বা করে ছুরি দিয়ে কেটে নেব। খুব সহজেই ইলিশ পেটির শেপ দেওয়া যাবে। আমি একটু জল লাগিয়ে দিয়েছিলাম, দেখেছেন বন্ধুরা, হাত দিয়ে একটু জল লাগিয়ে দিয়েছিলাম। এবারে দুটোকে দাঁড় করাবো, খুব সহজেই দাঁড়িয়ে যাবে, খুব সহজেই দাঁড়িয়ে যাবে। এবার ওটাকে আমি যে ডিমের আকার দিয়েছি ওটাকে ওর মাঝখানে আস্তে আস্তে বসিয়ে দেবো। দেখুন, ইলিশ পেটি বন্ধুরা সবাই করে। ইলিশ পেটি মাঝখানটায় যত ফাঁক হবে ততই কারিগরের নাম। দেখুন বন্ধুরা, ইলিশ পেটি হচ্ছে এমন একটা সন্দেশ, মাঝখানের গ্যাপটা যত ফাঁকা হবে ততটাই দেখতে ভালো লাগবে। চকলেট দিয়ে আমি যে ওই মাঝখানে দিয়েছি, তার জন্য যখন ওটা কাটিং করব দেখবেন বন্ধুরা কত সুন্দর দেখতে লাগে। এইভাবে আপনারা বাড়িতেও বানাতে পারেন। কমপ্লান 5 টাকার প্যাকেট হলে একটা হয়ে যাবে, কোনো অসুবিধা নেই। আমি একটু চকলেট গুলে ওর মুখটাতে উপরটায় লাগিয়ে দেব। তুলি দিয়ে লাগিয়ে দিচ্ছি। দেখুন বন্ধুরা কত সুন্দর দেখতে লাগছে, মাঝখানটা কতটা ফাঁকা হয়েছে। এইভাবে কাটিং করে নেব। দেখুন কত সুন্দর লাগছে কাটার পরে। মাছের পেটি, ইলিশ মাছের পেটি, দেখুন মাঝখানটা দেখে মনে হচ্ছে যেন সদ্য কাটা মাছ। কার কেমন লেগেছে বন্ধুরা কমেন্ট করে জানাবেন। ইলিশ মাছের পেটি। হরে কৃষ্ণ বন্ধুরা, সঙ্গে থাকবেন সবাই।